আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি স্বাস্থ্যসম্মত ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আমি সাধু ভাই। ঠিক আছে? তো আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগের পরামর্শ এবং একটি রোগের সমাধান নিয়ে আপনাদের মাঝখানে আমি উপস্থিত হয়েছি। ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে অনেকের আ আমরা দেখি এবং জানি শুনি যে অনেকের ধাতুরের সমস্যা, অনেক ছেলেমেয়ের। ধাতুর মানে কি? যে পেচ্ছাবের সঙ্গে ঘন, ঘন বীর্যপাত হয়ে থাকে আপনা আপনি। ঠিক আছে? এটা কিন্তু চরম একটি রোগ এবং অনেক বড় ধরনের একটি রোগ। যারা নীরবে এই রোগটি বয়ে বেড়াচ্ছেন। কারো কাছে বলতে পারেন না। ঠিক আছে? তো লাখ, লাখ টাকা খরচ করে আপনারা ডাক্তার কবিরাজ দেখাইয়াও এই সমাধান পাচ্ছেন না। এই যে বীর্যক্ষয়, এই যে পেচ্ছাবের সাথে বীর্য যাওয়া, ঠিক আছে? এই যে ধাতুর ক্ষয় হয়ে যাওয়া এগুলি কিন্তু যে কত বড় শরীরের জন্য ক্ষতি, মারাত্মক ক্ষতি, এই রোগে যারা আক্রান্ত হয়ে আছেন একমাত্র তারাই জানেন, তারাই বোঝেন। ঠিক আছে? তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই বিশেষ কিছু মানে গাছ-গাছালির উপাদান নিয়ে আপনাদের মাঝখানে হাজির হইছি। এখানে দেখতে পারতেছেন আমলকি, হর্তকি, বহেরা, ঠিক আছে? এবং চিরতা। আরো কিছু উপাদান আছে কিন্তু সেগুলি আমি হয়তো রাখতে পারিনি। তো এইগুলি দিয়ে আমি একটি শরবত বানাই। যাদের এই ধাতুর ক্ষয়ের সমস্যা, ঠিক আছে? তারা যদি আমার এই শরবতটা খান ১০০ তে ১০০ আপনাদের ধাতুর ভালো হয়ে যাবে যে বীর্যক্ষয়। আমার হাতে এরকম আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, ঠিক আছে? অনেক রোগী ভালো হইছে। তো চিন্তা করলাম যে অনলাইনে আপনাদের মাঝখানে এই ওষুধটা আমি উপস্থাপনা করি। ঠিক আছে? যদি কারো সমস্যা থেকে থাকে ইনশাআল্লাহ এই গাছের উছিলায় আপনারা অবশ্যই ভালো হবেন। ঠিক আছে? যত পুরনো অসুখ থাকুক না কেন, ঠিক আছে? অবশ্যই ভালো হয়ে যাবে। এখানে আমলকি, হর্তকি, বহেরা এবং চিরতা আরো কিছু উপাদান আছে সেগুলি দিয়ে আমি একটি শরবত বানাই। শরবতটা নিয়ম করে খেলে ইনশাআল্লাহ আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে। অনেক জায়গায় গেছেন, লাখ, লাখ টাকা খরচ করছেন, ভালো হন নাই। ঠিক আছে? এই সাধু ভাইয়ের এই ওষুধটা খেয়ে দেখেন। যদি ভালো না হয়, তারপরে আপনারা বলতে পারবেন, "সাধু ভাই আপনার কাছ থেকে ওষুধ খেয়েছিলাম, আমার এই ধাতুরের সমস্যাটা দূর হয়নি।" অবশ্যই দূর হবে। ঠিক আছে? কারণ মানুষ বেইমানি করে, কিন্তু গাছ বেইমানি করে না। একটা কথা মনে রাখবেন। গাছের ভিতরে এত, এত গুণাগুণ রয়েছে, আমরা সেটা অনেকেই জানি না। ঠিক আছে? এবং খোঁজারও চেষ্টা করি না গাছের গুণাগুণ। আমরা কিছু হইলেই দৌড় দেই ফার্মেসি। ঠিক আছে? আমরা অ্যালোপ্যাথি নিয়ে খুব ব্যস্ত। হোমিওপ্যাথিতে আমাদের কোনো মনোযোগী নেই। কিন্তু হোমিওপ্যাথিও আজকাল ভেজাল হয়ে গেছে। কিন্তু ভালো হোমিওপ্যাথি আপনাদের খেতে হবে। কিন্তু দীর্ঘস্থায়ী সমাধান পাবেন। তাই বলি যাদের ছেলে এবং মেয়ে ধাতুরের সমস্যা আছে, ঠিক আছে? অবশ্যই তারা নক করবেন। ঠিক আছে? এবং আমার এই বানিয়ে দেওয়া শরবতটা অবশ্যই আপনারা খেয়ে দেখবেন। ইনশাআল্লাহ ভালো হবেন। ঠিক আছে? কারণ গাছ বেইমানি করলেও মানুষ বেইমানি করে না। ঠিক আছে?